হ্যালো গাইস, তো এটা আমার দিদির বৌভাতের ব্লগ। তো চলো গাইস, তোমাদের সাথে শেয়ার করি আমার দিদির ফুলসজ্জার সাজগুলো। এখানে আমার মা সাজিয়ে দিচ্ছিল, আর আমাকে আগে যে অবস্থায় তোমরা দেখেছো আমি তখন মেকআপ করতে গেছিলাম। আমার পুরোপুরি এখনও সাজ কমপ্লিট হয়নি, তো এর মধ্যে সাজ কমপ্লিট করে নেবো, তোমরা দেখতে পাবে আমাকে। তো এখন তোমাদেরকে দেখাই এখানে কি কি আছে। আমার দিদির মুকুট আছে, হাতের আছে, টিকলি আছে, গলার আছে, আর এখানে সব ফল সবজি সব রকমের তত্ত্ব আছে। তো যাই হোক, আরও তত্ত্ব আছে, সেগুলো অন্য একটা ঘরে মানে অন্য একটা ফ্ল্যাটে আছে, তো সেখান থেকে তোমাদেরকে দেখাতে পারলাম না। যেটুকু দেখিয়েছি সেটুকু দেখো, আর বাসে যদি পারি তো দেখাবো, না পারলে আর কিছু করার নেই, দেখাতে পারবো না। তো যাই হোক, এখন আপাতত এইটুকুই দেখো তোমরা। তো এখানে ফাইনালি লুক একটা দেখিয়ে দিলাম তোমাদেরকে। আমি এটা একটা পিকচারও তুলেছি, আমার ফোনে আছে, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, এটা দেখে নাও। এইবারে গেছে আমরা সবাই মিলে রেডি হয়ে বাসে উঠে পড়েছি। ফাইনালি সবাই এখন যে যার সিটে বসছে। আমার দেখো আমার শ্বাসটা এবারে। তো যাই হোক, বাস স্টার্ট করে দিয়েছে। তো বাসে আমরা কত মজা করছি সেগুলো তোমাদেরকে দেখাবো। আর আমাদের ঠিক গন্তব্য স্থানটি হলো বিরাটি, আমরা সেখানেই যাব। তো সবাই বাসে উঠে পড়েছে, এখন গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে। চলো আমরা বাসে কত নাচ গান করলাম সেগুলো শেয়ার করবো, তখন কিন্তু আমি কোনো ভয়েস দেবো না, নাচ গানের শেষে তোমাদেরকে ভয়েস দেবো। তো ওখানে কত প্লেন ছিল গ্যাস, তোমাদেরকে কি বলবো, দমদমের ওখানটাতে আমরা দেখেছি, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, সেই সময়টা আসার সময় দেখেছিলাম। নকশা কাটা পানের পাটা জেগেছে সুখ সায়নের ফুলে, ওপার কাটা চন্দন বাটা সুখাগে রাখবে সবার ইনি বিনি টামাটি টানা ঘরে কাঁসা সাহেব বাবুর বউ হয়েছে দেখতে ভারী রাত্রিবেলা ওইখানে আমরা সবাই নিয়ে তো আমরা চলে এসেছি বিরাটিতে, আমার দিদির শ্বশুরবাড়ির এখানটাতে। তো এখানে দেখো খুব বাজি ফাটছিল বলে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো আমি বলেছি তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। আর বাইরের ব্যাকগ্রাউন্ডটা এইভাবে সাজানো হয়েছিল। এখন আমরা সবাই টোটো থেকে নামলাম তত্ত্বগুলো নিয়ে। দেখো এবারে তোমাদেরকে তত্ত্বগুলো দেখাচ্ছি, অনেক তত্ত্ব এসেছিলো। তো আমার ফাইনাল লুকটা একটু দেখিয়ে দিই। যাই হোক, এখানে আমার দিদিকে দেখো খুব সুন্দর লাগছিল ওকে। ও পার্পল কালারের শাড়ি পরেছে, আর বিয়েতে তো রেড শাড়ি পরেছিল, সেটা তোমরা যদি না দেখে থাকো তাহলে আমার
চ্যানেলে গিয়ে দেখতে পারো। তো এখানে অনেকগুলো ফটো তোলা হলো, পিকচারগুলো আমার ফোনে আছে, আমি যদি পারি তোমাদের সাথে শেয়ার করব, আমার ইনস্টাগ্রামে গেলে তোমরা দেখতে পাবে। তো এখানে জিজুকেও খুব ভালো লাগছিল। তো গাইস এখন ওরা কেক কাটবে, সেলিব্রেশন করবে। তো তোমাদের সাথে একটু শেয়ার করি এটাও। আমি কি কি খেলাম বউ ভাতে সেগুলো শেয়ার করতে পারিনি, একদমই আমার টাইম ছিল না। তো এখানে একটা ফ্যামিলি পিকচার নিয়ে নিল। তো এইটা গাইস তোমাদের দেখানো হয়নি, এটা আমরা সবাই চলে আসার পরে করেছিল। জিজুকে টাইপে করে নিয়েছিল সবার শেষে, যখন ভিডিওটা এডিট করবে তখন আমাদের সাথে অ্যাড করে দেবে। তো সবার শেষে ভিডিওটা করেছিল। টিভিতে দেখেছিলাম, কারণ ছিলাম না, তাই জন্য শেয়ার করে দিলাম। তো তোমাদের বাইরে যেসব দেখালাম, বাইরের রূপটা পুরোপুরি দেখাতে পারিনি, ভেতরটা কেমন ছিল। তো এখন দেখে নাও গাইস। ভেতরটা খুব সুন্দর ভিডিও সাজানো ছিল। আমি তুলতে পারিনি, তার কারণ আমার হাতে তথ্য ছিল বলে আমি ভিডিওটা দেখাতে পারিনি। গণেশ ঠাকুরের মূর্তি বসানো ছিল, আর এই সাইডটাতে মকটেল রাউন্ড ছিল। তো গাইস এবার আমরা আবার খিদিরপুর ফিরে যাচ্ছি। তো তোমরা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা যদি পুরোটা ভালো লেগে থাকে, আর লাইক করে দিও, আর অনেক অনেক শেয়ার করো। বাই।